गुड मर्निंग सबाइके। तो चले एसेছি আজকে আরো একটা ভিডিওতে। তো আজকে সারা দিন সকাল থেকে আমি কি করলাম, সারা দিনটা কিভাবে কাটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন তো খুব বাজে রকমের গরম পড়েছে, তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা কন্টিনিউ। লাও চা। কি খাবো এখন? চপ আনলে। আর আমি এখানে মায়ের মুখ দেখে ঠিক বুঝতে পারলাম না মা এখানে বলতেটা কি চাইছে। দুজনেই দুদিকে দাঁড়িয়ে হাসছে, কি জানি। মুড়ি, চপ আর কি আছে? জিলিপি না? জিলিপি, চা। খাওয়া কমপ্লিট। খুব গরম, স্নান একবার সকালে হয়ে গেছে, বিকালের আগে আর চান করবো না। যতবার স্নান করছি ততবারই গরম লাগছে, তাই একেবারে বিকেলেই স্নান করবো। আর সন্ধ্যাবেলাতে একটা জায়গায় যাওয়ার আছে, তো কোথায় যাব সেটা দেখার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখানে মায়ের বক্তব্য, ইউটিউবে তোরা কিভাবে ভিডিও বানাস আমাকে একটু শেখাতো। আর দিও না, না না না, বাস 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 বাস, বেশি না বেশি না বেশি না, বাস বাস। কিচ্ছু নেবো না আমি, অল্প শুধু আমাকে চাটনির বাটিটা নামিয়ে দাও, নিয়ে নেবো আমি। আলাদা করে বাটিটা দেওয়ার দরকার নেই, এখানে দিয়ে দাও না, বাস 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 বাস। আর চাটনির বাটি। আর এখানে মেনুতে ছিল আজকে লাঞ্চে ভাত, পাট শাক আর পোস্ত, আর এখানে শাক মানে পালং শাক আর চাটনি। আমি এখানে একাই খেতে বসে গেছি, কারণ বাবা ভাই এখনও কেউ আসেনি, ওরা একটু লেট করেই খায়। আর আমি চেষ্টা করি একটু ঠিকঠাক টাইমে খেয়ে নেওয়ার। তারপর বাড়িতেই রাখা ছিল একটা ছানার জিলিপি, মা সেটাও আমাকে দিয়ে দিল। এত ঘুমিয়েছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর যে ভিডিওটা তখন আর কন্টিনিউ করা হয় নাই, ওই জন্যে আবার ঘুম থেকে উঠে চা বানাতে বানাতে ভিডিওটা স্টার্ট করলাম। আর টুসি এখানে নিমকি খাচ্ছে, কারণ ওকে অল্প দিয়েছিলাম সেটাই। মা সিরিয়াল দেখায় ব্যস্ত এখন। কি করছো মা? আমরা আজকে একটা জায়গায় যাব, সেটা কোথায় যাব তোমাদের পরে জানাবো। তারই জন্য মা শাড়ি বের করছে আলমারি থেকে, কোনটা পরবে ডিসাইড করছে। এতগুলো শাড়ি বের করার পর এতক্ষণে ফাইনাল একটা হলো, যেটা হচ্ছে এইটা। এটা মা পরে যাচ্ছে, এটা মায়ের বিয়ের বেনারসি, আমার খুব পছন্দ হয়েছে, এটা আমি পরে একবার পরবো কোথাও। আর এটাও আমি নিলাম মায়ের থেকে, পরে আমি এটা কখনো পরবো। দেখো সব শাড়ি বের করে দিয়েছে, শাড়ি দেখতে দেখতে আলমারি খালি। চলো আমরা রেডি হই, তোমরা তারপরে দেখো। রেডি হয়ে আসছি তোমাদের কাছে। তো এখানে মাকে আমিও একটু শাড়ি পরিয়ে দিচ্ছিলাম ঠিকঠাকভাবে, তারপর আমিও রেডি হয়ে গেছিলাম। তো আমি তো এখানে রেডি কমপ্লিট। তারপর হঠাৎ করে একটা ভাই ফোন করে আমাকে ডাকলো দেখা করার জন্য। আর এখানেও কোনোভাবেই ভিডিও নিতে চাইছিল না, তাই আমি একটা ছোট্ট ক্লিপ অ্যাড করে দিয়েছি। তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম যেখানে যাওয়ার সেখানের উদ্দেশ্যে। তো রাস্তা পেরোতে পেরোতে আমরা সেখানে পৌঁছেও গেছি। হ্যাঁ, এইটা ছিল ওই জায়গা। এটা একটা লজ, এখানে ছিল অদ্রিতের বার্থডে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ, এখানে বুঝতেই পেরেছো তোমরা, 5 বছরের জন্মদিন ওর পালন করা হচ্ছে। এইদিকে হ্যাপি বার্থডে। তারপর এখানে দেখি কেক কাটা হয়ে গেছে, কারণ আমরা অনেকটা লেটে ঢুকেছিলাম, তাই আমরা থাকতে পারিনি সেই সময়। আর এখানে কি ছিল, প্রথমে ছিল কফি, ফ্রেঞ্চ ফ্রাইজ, আর এখানে পনির পকোড়া, আর ছিল স্প্রাইট। তো মা তো এখানে পনির পকোড়া নিয়ে নিয়েছে, তারপর মা গিয়েছিল স্প্রাইটের দিকে, কারণ হ্যাঁ মা স্প্রাইট খেতে খুব ভালোবাসে, যে কোনো ঠান্ডা জিনিসই মায়ের খুব পছন্দ। তাই এখানে মা তো স্প্রাইট কোনোভাবেই ছাড়বে না, তো মা স্প্রাইট নিয়ে নিয়েছে। আর পনির পকোড়াটা খেতে এত সুন্দর হয়েছিল, আমিও গিয়েছিলাম নিতে, কিন্তু আমার দুর্ভাগ্য পনির পকোড়া শেষ হয়ে গেছিলো। তাই আমি ওখানে গিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ফ্রেঞ্চ ফ্রাইটাই নিলাম। তো দেখি ওটাও ট্রাই করে দেখি, যদিও আমার খুব একটা ভালো লাগে না। আর দেখো কীরকম ক্যাবলার মতো হাত পেতে দাঁড়িয়ে আছি, দাও দাও জলদি আমাকে। দিয়ে দিয়েছে বাবা,
তারপর দেখলাম এইখানে বেশ আকর্ষণীয় লাগলো ওদেরকে দেখে, মাকে বলতেই দেখছি মা চলে গেছে ওদের কাছে। তারপর ওরা সবাই আমাকে হাই করলো। তারপর এবার এখানে একটা এইদিকে আমার নজর গেল, দেখি টেবিলটা খুব সুন্দর সাজানো। আমি জানি না এগুলো কী বা কী দিয়ে সাজানো, কিছু জানি না, দেখতে ভালো লাগলো তাই একটা ছোট্ট ক্লিপ অ্যাড করে দিয়েছি। যা গরম, ফ্যানটা কেন একা সবাই খাবে, আমরাও যখন এসেছি তাই আমরাও একটু ফ্যানের হাওয়াটা খেয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, আমি তাই চলে গেছি ফ্যানের হাওয়া খেতে ঠিক সময় বুঝে। আহা কি আরাম, এই গরমের মধ্যে একটা স্ট্যান্ড ফ্যান পেলে কার না ভালো লাগে, তাই না? ছাড়ো ছাড়ো, অনেক হলো বাবা, এবার যাই খাওয়ার দিকে, যেটার জন্য আসা মেনলি। হ্যাঁ হ্যাঁ, যে কোনো অনুষ্ঠান বাড়ি আমি তো মেনলি খাবার খেতেই যাই ভাই। তারপর ও বাবা, ওপরে গিয়ে দেখি পুরো সিট ভর্তি, কেউ একটু বসারও জায়গা দেয়নি। ঠিক আছে, অপেক্ষা করি আর কি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরাও বসে গেছি টেবিলে। আর এই যে বাবা, ভাই, মা, আমি 4 জন একসাথেই বসেছিলাম। তো চলো কী কী খেলাম আজকে সেটাও তোমাদেরকে দেখাই। প্রথমেই দিল খালি প্লেট। হ্যাঁ অবশ্যই খালি প্লেটই প্রথমে দেবে, খাবার নিয়ে তো দেবে না, তাই না? আরে ভাই, মেনু কার্ড দিতে কে বলেছে, খাবারগুলো তাড়াতাড়ি দাও। না না, তারপরে ভাবলাম দিয়ে ভালোই করেছে, আগে দেখি মেনু কার্ডে কী কী আছে, সেইগুলো মিলিয়ে খাবারগুলো তো নিতে হবে। বাই চান্স মাঝখানে কোনোটা যদি বাদ পড়ে যায়, মেনু কার্ড দেখে তো চেয়ে নিতে পারবো, তাই না? তো চলো মেনু কার্ডকে রাখো সাইডে আর খাবার খেতে থাকো। প্রথমে দিয়েছিল জলের বোতল আর লেখা অনুযায়ী স্যালাড আর সস। তারপরে দিয়ে দিয়েছিল, মেনুতে লেখা ছিল স্প্রিং রোল, তো সেটাই দিয়েছিল। তারপর দিয়েছিল এখানে বেবি নান আর চানা মশালা। মিলিয়ে দেখে নিলাম একবার মেনু কার্ডে যে ঠিকঠাক দিচ্ছে কি না। তারপর কার্ড দেখলাম, কার্ডে দেখি লেখা আছে ফ্রাইড রাইস, তো হ্যাঁ সেই দেখে ফ্রাইড রাইসই ওরা দিয়েছে। আর তার সাথে দিয়েছিল পনির বাটার মশালা। তারপরে দিয়েছিল এখানে চিংড়ি। আর কি সৌভাগ্য আমার, আমি তো খাবোই নিজেরটা, প্লাস মা বাবা দুজনেই চিংড়ি খাবে না, আমাকে দিয়ে দিয়েছে। ব্যাস, আমি আনন্দই আনন্দ আমার, শুধু 3 প্লেট 3 জনের চিংড়ি আমি একা খাবো। কি ভালো লাগে তাই না, যখন নিজের কোনো পছন্দের খাবার কেউ দিয়ে দেয় তাদের থেকে। তারপর এখানে এই যে প্লেটগুলো দিয়েছে চিকেনের জন্য, তো এখানে তারপর ওরা চিকেনও দিয়ে গেল। তারপর দিয়েছিল চাটনি। হ্যাঁ, সব পাতা পুরো ভরে গেছে আমার প্লেট, সব একের উপর এক পুড়েই চলেছে। যা, আরে ভাই দেখে দাও একটু, পাঁপড় দিয়ে গেল কোথায়, চাটনির ওপরে না দিয়ে গেল পনিরের ওপরে। ঠিক আছে, চেটে খেয়ে নিলাম। তারপর দিয়েছিল এখানে বড় বড় সাদা রসগোল্লা। আর তারপর ছিল এখানে, নামটা ভুলে গেছিলাম মিষ্টির। তারপর মেনু কার্ড দেখছি, হ্যাঁ ওটা চিত্তরঞ্জন। তারপর আমি হাত মুছে নিচ্ছিলাম টিস্যু দিয়ে। তারপর মেনু কার্ড দেখে ভাবলাম, আরে এখানে তো লেখা আছে আইসক্রিমটা এখনও দেয়নি। না, হাতটা মুছে নিই আইসক্রিমটা ভালোভাবে খাওয়ার জন্য। হ্যাঁ, তারপর আইসক্রিম দিয়ে গেছে। আইসক্রিমগুলো ভাইকে দড়িয়ে দিয়েছিলাম হাত দেবো বলে ভালোভাবে। তারপর এখানে আমি এক কোনায় দাঁড়িয়ে কিছুক্ষণ আইসক্রিম খেয়ে নিলাম। উফ, আইসক্রিম বলে কথা, একটুও ছাড়া যাবে না। তারপর দেখছি কেউ দেখলো নাকি আমাকে, এইভাবে খেয়ে যাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, লোক দেখলে ভাবে খাওয়ারই শেষ নেই। তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে গেছি, এবার বাড়ি যাব, কারণ অনেকটা রাত হয়ে গেছে, টোটো পাওয়াও যাচ্ছিল না। তারপর যে বাচ্চার জন্মদিন ছিল তারই বাবা মানে দাদা টোটো করে দিল। তারপর ভাবছি এত কিছু যখন খেলামই, শেষে পাঁচটাই বা কেন বাদ থাকে, খেতে খেতে বাড়ি চলে এসেছি। এবার ড্রেস চেঞ্জ করে বিছানা পরিষ্কার করে ঘুমোবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।